ওয়েলকাম সবাইকে। এখন আমরা দেখব হুইটস্টোন ব্রিজ। তো হুইটস্টোন ব্রিজটা অনেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল সার্কিট। তো এই সার্কিটটা সম্পর্কে তোমরা সবাই জানো। যদি আমরা এটা একবার আঁকার চেষ্টা করি, তো এটা দেখতে অনেকটা এরকম। চারটা বাহু আছে। তো আমরা প্রথম বাহুটাকে ধরলাম পি, প্রথম বাহু যে রোধ তাকে ধরলাম পি, দ্বিতীয় বাহু রোধকে ধরলাম কিউ, তৃতীয় বাহু রোধকে ধরলাম আর, এবং চতুর্থ বাহুটাকে এস। তো আমরা দুই পাশে যদি এর একটা ব্যাটারির সাথে কানেক্ট করি, ব্যাটারির যে পজিটিভ প্রান্ত সেদিক দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। তো ধরলাম এদিক দিয়ে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে। তো আই পরিমাণ বিদ্যুৎ এখানে আসলো। তো এখানে আসার পর আমরা জানি কারেন্ট বিদ্যুৎ আসার পর এখানে দুইটা রাস্তা দেখতেছে। তো দুইটা রাস্তার মধ্যে কি হবে, যে কোনো দুই দিকে যাওয়ার চেষ্টা করবে। তো ধরলাম এই দিক দিয়ে আই পি পরিমাণ কারেন্ট যাবে এবং এই দিক দিয়ে আই আর পরিমাণ কারেন্ট যাবে। এখানে চারটা পয়েন্ট আছে, একটা দুইটা তিনটা চারটা। তো আমরা ধরলাম এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, আর যার বিভব হচ্ছে ভি, তাহলে আমরা এই পয়েন্টের বিভব বলতে পারি ভি অফ এ। তো এটা হচ্ছে বি পয়েন্ট এবং যার ভোল্ট হচ্ছে ভি। তো এই পয়েন্টটাকে আমরা ধরতে পারি সি, যার বিভব হচ্ছে ভিসি। তাহলে এই পয়েন্টটা হচ্ছে ভি অফ টি। তো পি কিউ আর এস এই চারটা বিভব আছে এবং এটার নাম শুনে আমরা বুঝতেছি হুইটস্টোন ব্রিজ, তার মানে এখানে একটা ব্রিজ থাকবে। তো এই ব্রিজটা কোথায় থাকবে, এই যে বি পয়েন্ট এবং এই ডি পয়েন্ট এর মাঝখানে একটা গ্যালভানোমিটার থাকবে। তো গ্যালভানোমিটারটা যেহেতু বি এবং ডি বিন্দুর মধ্যে একটা সংযোগ সৃষ্টি করতেছে, একটা ব্রিজ সৃষ্টি করতেছে, তার ফলে এই ইয়াটার নাম হচ্ছে হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন হচ্ছে বিজ্ঞানীর নাম এবং ব্রিজটা হচ্ছে এবং বি এবং ডি বিন্দুর যে সংযোগ গ্যালভানোমিটারের সাহায্যে, তার কারণে হচ্ছে ব্রিজ পাওয়া হচ্ছে। তো এখানে যদি আইপি পরিমাণ কারেন্ট চায়, দেন এই আইপি কারেন্টটা এখানে আসার পরে দেখবে দুইটা রাস্তা, একটা রাস্তা এখানে এবং আরেকটা রাস্তা এইদিকে। তো আমরা ধরে নিতে পারি যে এইদিকে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আই অফ জি, আর এইদিকে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আই অফ কিউ। তবে এখানে একটা শর্ত আছে, আই অফ জি কারেন্টটা যে নিচের দিকে আসবে এটার জন্য একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে যদি ভি বি অর্থাৎ বি বিন্দুর বিভবটা বেশি হয় ডি বিন্দুর বিভবের থেকে, অর্থাৎ ভি অফ বি ইজ গ্রেটার দেন ভি অফ ডি, অর্থাৎ বি বিন্দুর বিভবটা যদি ডি বিন্দুর বিভবের থেকে বেশি হয় তবেই মাত্র বি থেকে ডি এর দিকে অর্থাৎ আইজিটা নিচের দিকে ফলো করবে। যদি ভি অফ ডি অর্থাৎ ডি বিন্দুর বিভবটা বেশি হয় বি বিন্দুর বিভবের থেকে, তখন কারেন্টটা এই দিক দিয়ে যাবে, অর্থাৎ আইজিটা তখন এই দিক দিয়ে ফলো করবে ডি বিন্দু থেকে বি বিন্দুর দিকে। আমরা জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট সবসময় যায়। যদি ডি বিন্দুর বিভব বেশি হয় তাহলে এই দিকে ফলো করবে, আর যদি বি বিন্দুর বিভব বেশি হয় তাহলে নিচের দিকে ফলো করবে। কিন্তু বাই চান্স যদি এই দুটা সমান হয়, অর্থাৎ ভি অফ বি এবং ভি অফ ডি যদি সমান হয়, বি বিন্দুর বিভব এবং ডি বিন্দুর বিভব যদি সমান হয়, তখন কি আইজির মানটা কি হবে, আইজির মানটা তখন হবে শূন্য, অর্থাৎ আইজির ভিতর দিয়ে কোনো কারেন্ট তখন আর ফ্লো করবে না। আচ্ছা, যদি এর ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো না করে তাহলে কি আমরা চাইলে এই জিনিসটা খুলে ফেলতে পারি না? যেহেতু কোনো কারেন্ট পরিবহন হচ্ছে না এর ভিতর দিয়ে, তাহলে আমরা এটা খুলে ফেলতে পারি, অর্থাৎ আইজি জিরো। যদি আইজি জিরো হয় অর্থাৎ গ্যালভানোমিটার না থাকে, তখন কি হবে, তখন এই আইপি কারেন্টটা যে এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যাওয়ার পর কি হবে, যাওয়ার পর একটু আগে এখানে যখন একটা গ্যালভানোমিটার ছিল তখন কিছু পরিমাণ কারেন্ট এইদিকে যাচ্ছিল, কিন্তু যখন কারেন্ট নাই অর্থাৎ এইদিকে কোনো গ্যালভানোমিটার নাই, কোনো সংযোগ নাই, তখন কারেন্ট আর এই দিক দিয়ে যাবে না। তখন এই আইপি কারেন্টটা পুরোপুরি এই দিক দিয়ে যাবে, অর্থাৎ তখন আইকিউ আর আইপি পুরোটা সমান হয়ে যাবে, অর্থাৎ আইপি কারেন্টটা এই দিক দিয়ে আসার পর এই দিক দিয়ে পাস করে সরাসরি এখানে আসবে। আবার এই আইআর কারেন্টটা এদিক দিয়ে যাওয়ার পর একটু আগে আমরা দেখতেছিলাম যে এইদিকে যাচ্ছিল যখন গ্যালভানোমিটারটা ছিল। তো এখন যেহেতু কোনো গ্যালভানোমিটার নাই, তো আইআর কারেন্টটা পুরোপুরি এই দিক দিয়ে আসবে, আসার পর এখানে যে আই অফ এস ছিল সেটা সমান হয়ে যাবে, অর্থাৎ আইআর এই দিক দিয়ে আসার পর এই দিক দিয়ে পাস করবে। আই অফ পি
এবং আই অফ পি মিলিত হয়ে আবার এই দিক দিয়ে আই বের হবে, টোটাল আই। তো আমরা যদি এই দুই প্রান্ত থেকে আমরা একটা সমীকরণ দাঁড় করাইতে চাই, অর্থাৎ আই অফ পি এর সমীকরণটা দাঁড় করাইতে চাই, তাহলে দেখো আই অফ পি সমান সমান আমরা লিখতে পারি এই দুই বিন্দুর বিভব পার্থক্য কত, ভি অফ এ ডিভাইডেড বাই ভি অফ বি ডিভাইডেড বাই তাদের রোধ পি। এটা কেন হইল? তো আমরা জানি ভি ইকুয়াল আই আর। তো আই ইকুয়াল কত? আই ইকুয়াল ভি বাই আর। তো ভিটা কি? ভি হচ্ছে দুই বিন্দুর বিভব পার্থক্য। তো দুই বিন্দুর বিভব পার্থক্য আমরা লিখতে পারি কি, ডেল ভি ভাগ আর। তো এখানে ডেল ভি কত? ডেল ভি মানে কি, দুই প্রান্তের বিভব পার্থক্য। তো কারেন্টটা যেহেতু এ থেকে বি এর দিকে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি ভি অফ এ মাইনাস ভি অফ বি। আর হচ্ছে রোধ, এখানে রোধ কত? এখানে রোধ হচ্ছে পি, তো লিখতে পারি পি। এখান থেকে এটা আসছে। তো অনুরূপ ভাবে এই যে আইপি কারেন্টটা যে এখানে যাচ্ছিল, তো এখান থেকে এই পর্যন্ত কি এই আইপি কারেন্টটা যাচ্ছে, তাহলে আমরা আবার লিখতে পারি, এখানে আবার লিখতে পারি যে ভি অফ বি মাইনাস ভি অফ সি। কারণ যেহেতু এই দিক দিয়ে কি আই অফ পি কারেন্টটাই যাচ্ছে, তাহলে ভি অফ বি মাইনাস ভি অফ সি ডিভাইডেড বাই কিউ। তো এখন দেখো আমি যদি এই বিভবগুলোকে এক পাশে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে ভি অফ এ মাইনাস ভি অফ বি ডিভাইডেড বাই ভি অফ বি মাইনাস ভি অফ সি ইকুয়াল কত হবে? পিটা উপরে যাবে, পি বাই কিউ। বললাম 1 নম্বর সমীকরণ। তো অনুরূপ ভাবে আমরা যদি আই অফ আর বের করতে চাই, তাহলে লিখতে পারি আই অফ আর সমান সমান ভি অফ এ মাইনাস ভি অফ ডি, ভি অফ এ মাইনাস ভি অফ ডি ডিভাইডেড বাই আর। অনুরূপ ভাবে এখানেও যেহেতু আর পরিমাণ কারেন্টে যাচ্ছে আই আর পরিমাণ, তাহলে আমরা লিখতে পারি ভি অফ ডি মাইনাস ভি অফ সি, ভি অফ ডি মাইনাস ভি অফ সি ডিভাইডেড বাই এস। তো একটু আগে আমরা একটা জিনিস করছিলাম যে ভি অফ বি এবং ভি অফ ডি এই দুইটা যদি সমান হয়, অর্থাৎ এই গ্যালভানোমিটারটা তখন কাজ করবে না যখন ভি অফ বি এবং ভি অফ ডি সমান হবে। অর্থাৎ এই দুই প্রান্তের বিভব যদি সমান হয়, তবেই মাত্র গ্যালভানোমিটার আই অফ জি ইকুয়াল 0 হবে। তো আমরা লিখতে পারি ভি অফ ডি এবং ভি অফ ডি সমান, তাহলে আমরা যদি ভি অফ ডি এর জায়গায় ভি অফ বি বসাই দিই, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা ভি অফ ডি যে আছে সেখানে আমরা চাইলে ভি অফ বি বসাইতে পারি। তো ধরো এখানেও ভি অফ বি আছে, তাহলে আমরা এখানেও ভি অফ বি বসাইতে পারি। তো এখন যদি বিয়োগগুলোকে এক পাশে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে হচ্ছে ভি অফ এ মাইনাস ভি অফ বি ডিভাইডেড বাই ভি অফ বি মাইনাস ভি অফ সি ইকুয়াল আরটা উপরে যাবে আর ভাগ এস। তো এখন আমরা যদি 1 এবং 2 সমীকরণটা দেখি, তাহলে দেখতে পারবো এখানে ভি অফ এ মাইনাস ভি অফ বি ডিভাইডেড বাই ভি অফ বি মাইনাস ভি অফ সি, এখানেও সেম জিনিসটাই আছে, এ বি বি সি। তাহলে যেহেতু বাম পাশটা সমান হয়েছে, সুতরাং কি ডান পাশটা কি সমান হওয়ারই কথা। তাহলে আমরা তাহলে যেহেতু বাম পাশগুলো সমান হয়েছে, অর্থাৎ ভি এ মাইনাস ভিবি ভিবি মাইনাস ভিসি, যেহেতু বাম পাশগুলো সমান হয়েছে, সুতরাং কি ডান পাশে সমান হওয়ারই কথা। তাহলে আমরা লিখতে পারি পি বাই কিউ ইকুয়াল আর বাই এস। তো এটাই কি, এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ নাকি। আমরা যদি এখন একটা ম্যাথমেটিক্স দেখি, ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি, তো আমরা একটু আগে শিখলাম যে পি বাই কিউ অর্থাৎ পি এবং কিউ এর অনুপাত এবং আর এবং এস এর অনুপাত, অর্থাৎ পি কিউ আর এবং এস, পি এবং কিউ এর অনুপাত সমান হবে এবং আর এবং এস এর অনুপাত সমান হবে। তো এখানে যদি আমরা এই সূত্র প্রয়োগ করি যে পি বাই কিউ ইকুয়াল আর বাই এস, মানে পি হচ্ছে 2, কিউ হচ্ছে 4, আর হচ্ছে 3, আমরা এখান থেকে যদি এস বের করি তাহলে হিসাবটা আসে এরকম যে 3 ইন্টু 4 ভাগ 2 মানে 6 ওহম। মানে এস এর মধ্যে যদি আমরা 6 ওহম পরিমাণ একটা রোড কানেক্ট করি, তাহলে কি এটা হুইটস্টোন ব্রিজ ফলো করবে। এখন ধরো এখানে 6 ওহম দেওয়া নেই, এখানে আছে 5 ওহম দেওয়া। তো আমরা কি করবো, যদি 5 ওহম দেওয়া থাকে তাহলে কি এটা হুইটস্টোন ব্রিজ অনুসারে শর্ত ফিল আপ করতেছে না। তাহলে তোমাদের প্রশ্নে বলা থাকবে যে এখানে কি পরিমাণ রোধ আর অ্যাড করলে এটা হুইটস্টোন ব্রিজ নিয়ম মেনে চলবে। তো এখানে যেহেতু 5 ওহম আছে, কিন্তু আমাদের হুইটস্টোন ব্রিজ মানার জন্য 6 ওহম দরকার। তার মানে আমরা যদি এর সাথে কি একটা 1 ওহম যোগ করে দেই, তাহলে হুইটস্টোন ব্রিজ হবে। তো
তো আমরা যদি এখানে একটা 1 ওহম যোগ করি তাহলে এটা হুইটস্টোন ব্রিজ ফলো করবে। আবার ধরো এখানে 5 ওহম না দিয়ে 7 ওহম দেওয়া আছে, দেওয়া বলা হয়েছে কি পরিমাণ এসে কি পরিমাণ রোধ কানেক্ট করলে সেটা হুইটস্টোন ব্রিজ ফলো করবে। তো যেহেতু 7 ওহম দেওয়া আছে তো আমরা হিসাব করে পাই 6 ওহম থাকতে হবে। তো 1 ওহম কি বেশি আছে, তো আমরা যদি বেশি থাকলে যদি কম করতে হয় তাহলে কি এখানে আমরা প্যারালালে একটা রোধ কানেক্ট করতে পারি। তো প্যারালালে কত পরিমাণ রোধ কানেক্ট করব সেটা কি, সেটা আমাদের বের করতে হবে। সেটা পেয়ে দিলাম আর, তো এখানে আছে কত, এখানে আছে 7। তো আমাদের আর ইকুইভ্যালেন্ট অর্থাৎ আমরা জানি 1 বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল 1 বাই 7 প্লাস এটাকে দিলাম আর, তো 1 বাই আর। তো এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে কি, তাহলে হচ্ছে আমরা আরটা বের করতে পারবো। আর যেটা হবে সেটাই হবে কি এর মান।